আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন করে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন এবং আইটি সেকশনে নিজের ক্যারিয়ারটা গড়তে চাচ্ছেন তাদের জন্য। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের ফাহিম ভাই, যিনি অল্প সময়ে ইন্টারন্যাশনালি এবং লোকালি মার্কেট প্লেসের মধ্যে বিভিন্ন কাজ করছেন, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছেন এবং সফল একজন ফ্রিল্যান্সার। তো আমরা আর দেরি না করে ফাহিম ভাইয়ের কাছে শুনতে যাব তিনি কিভাবে শুরু করছেন এবং নতুন অবস্থায় ফ্রিল্যান্সিংটা শুরু করতে আমাদের নতুন ফ্রিল্যান্সারদের যে সমস্যাগুলোর সম্মুখীন হয় এগুলা তিনি কিভাবে ফেস করছেন আমরা সেটাই শুনতে যাব। তো ফাহিম ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত থাকার জন্য। তো আজকে আমরা আপনার কাছে জানতে চাবো আপনি ফ্রিল্যান্সিং সেকশনে এতটুকু পর্যন্ত আসছেন, কীভাবে আসছেন এবং আইটি সেকশনে যে নিজের ক্যারিয়ারটা গড়ছেন এটা কীভাবে শুরু করছেন এবং কী কী সমস্যা সম্মুখীন হয়েছেন এগুলো যদি আমাদের সামনে একটু শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে, আপনার এত চমৎকার একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে ফ্রিল্যান্সিং জগতে স্ট্রাগলের গল্পটা কারোই সুখকর থাকে না, এটা হচ্ছে অনেকটা সংগ্রামের। আমি যখন প্রথম বিভিন্ন বড় ভাইদেরকে দেখতাম যে হচ্ছে তারা অনলাইনে বিভিন্ন কাজ টাজ করে, তারপরে আমারও এটা সম্পর্কে খুবই ইন্টারেস্ট জাগে যে কিভাবে অনলাইনে কাজ করা যায়। তখন আমাকে একজন বড় ভাই পরামর্শ দিয়েছিলেন যে তুমি খুব সহজে অনলাইনে ইনকাম করতে পারবা, জাস্ট তুমি হচ্ছে যে কোনো একটা বিষয় আগে স্কিল হও। তারপর আমি চিন্তা করলাম যে কোনো একটা বিষয় নিয়ে তো আমাকে স্কিল হতে হবে, কোন জিনিসটা নিয়ে আমি স্কিল হতে পারি। তো এরই মাঝে আমি আসলে বিভিন্ন জনের গিগগুলা দেখছিলাম ফাইবারে। তাদের গিগগুলা দেখে আমি আইডিয়া করে আমি একটা গিগ খুলি যে ফেসবুক পেজ, আমি জাস্ট একটা ফেসবুক পেজ তৈরি করে দেবো, আর প্লাস হচ্ছে তাদেরকে কভার ফটো ডিজাইন করে দেবো, প্রোফাইলটাও ডিজাইন করে দেবো পেজের জন্য, আর কিছু ডিসক্রিপশন লিখে দেবো আর কি। তো আমি $10 দিয়ে আমি হচ্ছে গিগটা করি। তারপরে হচ্ছে আমার প্রথম ক্লায়েন্ট এখনও মনে আছে, তার বাড়ি ছিল আমেরিকা। সে আমাকে যখন আমি তার কাজগুলো দেই, সে আমার কাজের প্রতি খুবই খুশি ছিল এবং সে আমাকে হচ্ছে যে পারিশ্রমিক সেটা তো দিয়েছিলই, পাশাপাশি আমাকে সে টিপস হিসাবে $20 দেয়, যাতে আমার হচ্ছে কাজের স্পিডটা আরও বেড়ে যায় যে না আমি কিছু একটা করতে পারবো। আমি জানিয়ে রাখি আপনাকে, যখন আমি প্রথম শুরু করি তখন কিন্তু হচ্ছে আমি কিন্তু ডিজাইনের আমি কিছুই জানি না, আমি কিন্তু ডিজাইনের লোকে না। আমি জাস্ট কভার ফটোটা তৈরি করছিলাম, ওই যে ক্যানভা সফটওয়্যার আছে, এটা জাস্ট টেমপ্লেটটার একটু এদিক সেদিক করে এটা দিয়ে আমি তৈরি করছিলাম। আর এই ডিসক্রিপশন বিভিন্ন গুগলে গিয়ে বিভিন্ন জিনিস সার্চ টাচ দিয়ে ওইখান থেকে কিছু আইডিয়া জেনারেট করে তারপর হচ্ছে আমি মূলত শুরু করি। এটাই ছিল আমার একদম শুরুর গল্প, শুরু ইনকামের গল্প।